হ্যালো সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বিগ বং থিওরিতে। আর আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে একদিনে যদি পন্ডিচেরি কভার করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে আর কোন কোন জায়গা কভার করতে পারবে খুব ইজিলি। তো আমরা কিন্তু 2025 সালের 1 জানুয়ারিটা পন্ডিচেরিতেই কাটিয়েছিলাম ফ্যামিলি নিয়ে, যদিও আমার আর অংশুমানের এটা কিন্তু দ্বিতীয় ভিজিট ছিল। এন্টায়ার পন্ডিচেরি 3 দিনে আমরা এক্সপ্লোর করেছি, সেই ডিটেল ভ্লগ আমাদের চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। একদম ফার্স্ট ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে পন্ডিচেরির ভিডিও। আর এই যে পার্কটা দেখছো আই লাভ ওয়াইল্ড লাইফ, এইটা কিন্তু অরোভিলের মধ্যে, এটা নতুন হয়েছে। আগেরবার আমরা যখন গেছিলাম তখন এটা ছিল না, তাই তোমরা যদি আমাদের ভ্লগসটা গিয়ে দেখতে পাবে তখন কিন্তু এগুলো একদম ছিল না, প্লেন রাস্তা ছিল। তো বলে রাখি, যদি একদিনে কভার করতে যাও পন্ডিচেরি, সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। আমরা 7:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, আর টার্গেট করবে আগে অরোভিলে ঘুরে তারপর পন্ডিচেরির ভিতরে ঢোকার। তাই আমরাও কিন্তু আগে অরোভিলেতে ঢুকেছি। রাস্তায় যদিও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, করে নিয়ে অরোভিলেতে, এই হচ্ছে অরোভিলের সেই বিখ্যাত বটবৃক্ষ, যেটার একটা স্টোরি আছে, যেটা তোমরা অরোভিলেতে গেলে একটা ভিডিওর মাধ্যমে ওরা দেখায়। দেখতেই পাচ্ছ অরোভিলের সামনে আমরা সুন্দর কিছু পিকচার্স ক্লিক করেছি। বেশ খানিকটা কিলোমিটার কিন্তু হাঁটতে হয়, তাই প্রস্তুত থেকো হাঁটার জন্য। যদিও সিনিয়র সিটিজেন্সদের জন্য কিন্তু বাস ফেসিলিটি রয়েছে। তারপর আমরা ঢুকে গেছি ফ্রেঞ্চ কলোনিতে। ফার্স্টেই অরবিন্দ আশ্রমটা ঘুরে নিয়েছি, তারপর হাঁটতে হাঁটতে চলে গেছি এখানকার ফেমাস চার্চে। আর চার্চ ঘোরার পর আমরা ভাবলাম যে একটু লাঞ্চটা সেরে নিই। তো লাঞ্চ সেরে নিয়ে আমরা চলে গেছি সরাসরি রক বিচে। রক বিচে কিন্তু বেশ কয়েক ঘন্টা কেটে যাবে, কারণ এর চারদিকেই কিন্তু অনেকগুলো স্পটস রয়েছে। সমুদ্রের ভিউটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রক বিচে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে লাইটিংয়ের কি সুন্দর ঝলক। আর আমরা সন্ধ্যা 6টা 6:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, আর আমরা চেন্নাই কিন্তু ঢুকে গেছি 10:30টার মধ্যে। তো এটাই ছিল আজকের ভিডিও।